ইন্টারনেটে গেল কয়েকদিন ধরে কি দেখা যাচ্ছে জানেন, ক্রিস্টিয়ানো রোনালদো ফ্রেঞ্চ লিগকে নিয়ে কি বলছেন, আর ফ্রেঞ্চ লিগ তাকে কি করে খোঁচাটা দিচ্ছে। প্রথমত ক্রিস্টিয়ানো রোনালদো ফ্রেঞ্চ লিগ নিয়ে কি বলেছেন সেটা যদি আমরা একটু দেখে নিই। তিনি বলছেন সৌদি লিগ অনেক প্রতিযোগিতামূলক, যদি বিশ্বাস না হয় 38, 39, 40 ডিগ্রি গরমে দৌড়ে দেখুন কেমন লাগে। এটাকে একটু ক্ল্যারিফাই করে দেই, তিনি যেটা বলেছেন যে শুধুমাত্র দৌড়ের কথা বলেন না, তিনি বলছেন স্প্রিন্ট দিয়ে দেখতে, মানে স্প্রিন্টের ব্যাপারটা ঠিক দৌড়ের সঙ্গে অনেক সময় মেলেও না। আপনার অ্যাক্সেলারেশন যেটা একদম মিনিমাম টাইমে যে অ্যাক্সেলারেট করে আপনি ওইরকম দৌড়ে যাবেন, টেকস আ টোল। কিন্তু এই কথা বলার পর লিগ তারা বলেছেন চ্যালেঞ্জ দিবি না সালা, চ্যালেঞ্জ দিবি না সালা। একদম তাই। লিগ পরে একটা ছবি পোস্ট করেছে যেখানে দেখা যাচ্ছে লিওনেল মেসি বিশ্বকাপে চুমু খাচ্ছেন এবং তার ক্যাপশনে লেখা যে 38 ডিগ্রি সেলসিয়াসে লিওনেল মেসি কি করেছিলেন সেটা রোনালদোকে মনে করিয়ে দেওয়া হয়েছে। আমি আমার মানে বহুদিন বাদে এইরকম একটা ঝাঁঝালো উত্তর দেখতে পেলাম। অ্যাকচুয়ালি প্রপার ইন্টারনেট ব্যান্টার যেভাবে ফুটবলে হয়, যে ক্রিস্টিয়ানো রোনালদো মেসির ডিবেটটা, আমি সেখানে ডিবেটের কারো পক্ষ নিচ্ছি না, কিন্তু এভাবে আসলে উত্তরগুলো আসা উচিত। এবং একই সঙ্গে রোনালদো যে দাবিটা করেছেন, রোনালদো ঠিক আছে, রোনালদো দাবিটা করতেই পারেন, তিনি সৌদি লিগে খেলছেন, তিনি তো অবশ্য লিগ তে খেলেননি। তো লিগ তে খেলে সেখানে ব্যাপারটা কি হতো সেটা আসলে বোঝা যেত। আমার কাছে খুব মজা লেগেছে কয়েকটা ইস্যু নিয়ে। প্রথমত দেখেন রোনালদো যে দাবিটা করেছেন, আচ্ছা এই দাবির সপক্ষে অপটা কি বলে এটা একটু আমরা দেখে নিই, তাহলে মানে কোন লিগটা আসলে ভালো, মানে ফ্রেঞ্চ লিগ কি আসলেই সৌদি লিগের চেয়ে খারাপ হয়ে গেছে, মানে সৌদি লিগ কি আরো বেশি ভালো? অপটার একটা র্যাঙ্কিং আছে তাই তো, অপটার র্যাঙ্কিং এ লিগ এবং সৌদি ক্লাবগুলো একটু খুঁজে খুঁজে বের করা হয়েছে। সেখানে পিএসজি কে আপনি সবার উপরে পাবেন, কোনো সন্দেহ নেই। পিএসজি পর লিল আছে, মনাকো আছে, তারপর ফাইনালি আপনি একটা সৌদি প্রো লিগের ক্লাব খুঁজে পাবেন, সেটা আল নাসর নয়, রোনালদোর ক্লাব। সেখানে আল হিলাল বর্তমান চ্যাম্পিয়ন, তারা র্যাঙ্কিংয়ে 31 নম্বরে রয়েছে। তারপর আবারও এটা চলে যাবে মার্সেই, লিও, এবং সেটা যদি পরবর্তী জায়গায় দেখা যায় সেটা চলতেই থাকবে ফ্রেঞ্চ লিগ দলগুলো, লস, ব্রেস, রেন, হাস, সবার শেষে 100 নম্বর থেকে 4 পয়েন্ট র্যাঙ্কিং আগে আমরা আল নাসরকে খুঁজে পাবো। সো অপটার এটা তো খুবই স্বাভাবিক তাই না, মানে এশিয়ান ক্লাবগুলো আসলে এই মানে ইউরোপের বাঘা বাঘা ক্লাবের চেয়ে পিছিয়ে থাকবে, আর এই ক্ষেত্রে এই লস, ব্রেস এরাও আসলে অনেক ভালো এশিয়ার তুলনায়। আপনি চ্যাম্পিয়ন্স লিগটা দেখেন, এক্স্যাক্টলি। এই মুহূর্তে দেখেন রোনালদো যে দাবিটা করেছেন, এই দাবিটা এমন একটা সময় তিনি করছেন যে এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগের টপ 8-এ দুইটা টিমই হচ্ছে ফ্রেঞ্চ, যেখানে আবার পিএসজিও নাই, পিএসজি আরো অনেক পরে গিয়ে আছে। এখন কেন তার এই দাবিটা করতে হয় সেটা আমি বুঝি যে সৌদি লিগে তিনি খেলেন বলে তিনি স্বাভাবিকভাবেই সৌদি লিগটাকে বড় করে দেখবেন। প্রিমিয়ার লিগে আপনি একটা কালচার সবসময় খেয়াল করবেন, প্রিমিয়ার লিগে যখন নতুন কোনো কোচ আসেন বা কোনো প্লেয়ার আসেন তাদেরকে খুব ফিক্সড একটা কোয়েশ্চেন করা হয়, তাদেরকে বলা হয় যে আপনার মতে এই লিগটা কেমন, তখন আপনাকে বলতে হবে যে এইটাই পৃথিবীর সেরা লিগ, আর নইলে আপনাকে ওই ইংলিশ মিডিয়ার সাংবাদিকরা আপনার পেছনে যে একবার লাগবে এটা আপনি না যাওয়া পর্যন্ত আপনি এটা থামবে না, একদম ক্যান্সেল। এবং খুব ভালো মতোই ক্রিস্টিয়ানো রোনালদো জানেন যে নর্মসগুলো কি, স্বাভাবিকভাবে তিনি সাপোর্ট করেন সৌদি লিগকে, তিনি প্রমোট করবেন, এইটাই স্বাভাবিক। এবং আমার একটা ছোট ভবিষ্যৎবাণী হচ্ছে, তিনি যে ক্লাব কেনার কথা বলছেন না, তিনি সৌদি লিগে কোনো ক্লাব কিনতে এটা আমি জানি না, তবে এটা ম্যানচেস্টার ইউনাইটেড তিনি বলে থাকছেন কিনা আমি জানি না। ম্যানচেস্টার ইউনাইটেড তার কাছে প্রশ্ন ছিল, একটা লম্বা ইন্টারভিউ তিনি দিয়েছেন, অনেক রকম বিধ্বংসী কথা তিনি সেখানে বলেছেন। তিনি বলেছেন যে ম্যানচেস্টার ইউনাইটেডের সমস্যা কোচ না, মানে এটা নিয়ে আরেক ফিরিস্তি করা যাবে, আমরা এটাতেই থাকি, এই টপিকেই থাকি। এই টপিকের কয়েকটা ভাগ আছে, হ্যাঁ, যেটা আমি ভেবেছি যে বলবো, যে ভাগগুলো নিয়ে। প্রথমত যে দাবিটা রোনালদো করেছেন এর সঙ্গে আমি একমত না। আমি মনে করি ফ্রেঞ্চ লিগ এখনো সৌদি লিগের চেয়ে ভালো, তবে এইটা যদি সে মানে যেই বিচার থেকে রোনালদো বলছেন, যেটা আমরা সবাই বুঝি, আপনি তারকা হিসাব করেন, তারকার হিসেবে সৌদি লিগ ফ্রেঞ্চ লিগের চেয়ে এগিয়ে আছে, সেটা হয়তো এখন আরো ভালো মতো এগিয়ে আছে ফ্রেঞ্চ লিগ থেকে, যখন এমবাপে, মেসি আর নেইমাররা চলে গেছেন তারপরে আরো বেশি। সৌদি লিগে স্টারের সংখ্যা বেশি, এবং তারকা দিয়ে তো অনেক কিছুই হয়, তারকা দিয়ে ওই লিগের মান টান বিচার করা হয়, সেটা টেলিভিশন দরদাম ঠিক করা হয়, অনেক কিছুর হিসাব এখানে আছে। সৌদি লিগ সেই রাস্তাতে আছে। আবার এইটাও মানে সত্যি কথা যে হেরিটেজ ফ্রেঞ্চ লিগের আছে বহুদিনের, সেটা সৌদি লিগের চেয়ে পিছিয়ে, কিন্তু সৌদি লিগে ফুটবলের
বা সৌদি আরবে ফুটবল 1 নম্বর খেলা, তাদের সেই প্যাশন আছে, তাদের সেই ইমোশন আছে। আবার রোনালদো যেটা বলেছেন কথা সত্যি রে ভাই, 38, 39, 40 ডিগ্রি সেলসিয়াসে আপনি আসলেই ওই স্প্রিন্ট দেওয়া সহজ কথা না। এখন বলবেন যে ঠিক আছে মেসি তো ওয়ার্ল্ড কাপ জিতেছে, এখন ওয়ার্ল্ড কাপ মেসি যখন কাতারে জিতেছে, কাতারে একটা দিনও ওই থেকে শুরু করে যেই দিন ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে তার শেষ হয়েছে সেই পর্যন্ত একটা দিনও টেম্পারেচার 38 ডিগ্রি ওঠে নাই তোরে ভাই। একটা দিনই 33, 34 বা 35 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ছিল, যেই ম্যাচে আর্জেন্টিনা সৌদি আরবের কাছে হেরেছে। একটা ম্যাচই ডেতে হয়েছে, সেই ম্যাচেই আর্জেন্টিনা হেরেছে। ওই ওয়েদারের সঙ্গে আর্জেন্টিনা, অনেকে মনে করেন আর্জেন্টিনা সৌদি আরবের সঙ্গে হারার একটা অন্যতম কারণ ছিল ওই দিনের বেলা ওয়েদার তখনও লোকে মানায় নিতে পারে নাই, এবং দিনের বেলায় রাতের তুলনায় টেম্পারেচার বেশি ছিল, এইটা একটা অন্যতম কারণ হিসেবে দেখা হয়। 38 ডিগ্রি সেলসিয়াস তো একদিনও ছিল না। ওয়ার্ল্ড কাপের যেদিন ফাইনাল চলে, ফাইনালের দিন টেম্পারেচার সম্ভবত 20 বা 21 ডিগ্রি ছিল। হ্যাঁ, প্রচণ্ড ঠান্ডা ছিল ওই দিন। এখন ঠিক আছে ফ্রেঞ্চ লিগের সহ্য হবে না, ফ্রেঞ্চ লিগ একটা মজা করে উত্তর দেবে, এইটাও আমি বুঝি। ফ্রেঞ্চ লিগের এই উত্তর দেওয়ারও রাইট আছে। ফ্রেঞ্চ লিগের ডেফিনেটলি উত্তর দেওয়ার রাইট আছে। সেই সময় তিনি পিএসজিতে খেলতেন লিওনেল মেসি, সো মানে দে হ্যাভ অল দ্য রাইটস। এখন সৌদি লিগ যদি তিনি ওই জায়গা থেকে বলেন, ইটস ডেফিনেটলি ট্রু যে যেখানে স্টাররা খেলছেন, যেখানে রবার্ট ফিরমিনো খেলছেন, সাদিও মানে, দেয়ার আর লটস অফ নেমস। একটু যোগ করি, এবং এটা শুধুমাত্র ম্যাচ কন্ডিশন কিন্তু না, আপনি যখন ট্রেনিং করছেন আপনাকে কিন্তু ওই গরমে ট্রেনিং করতে হয়। 38 ডিগ্রি, এবং 38 তো ভালো বলেছেন, অগাস্ট মাসে তো ওই জায়গায় 40-এর উপরে টেম্পারেচার থাকে। তারা তো ট্রেনিং করতে হয় সকালবেলায়, এই জন্য ট্রেনিং হয় হচ্ছে সকাল 5টা বাজে, 6টা বাজে, আবার কখনো সন্ধ্যার পরে, এবং দিনের বেলায় ম্যাচ তো খেলতে হয় ওই ঘামে গরমে। হ্যাঁ, এয়ার কন্ডিশনিং সিস্টেম হয়তো অনেকগুলো স্টেডিয়ামে আছে, কিন্তু সব লিগে তো হয়তো নাই। এখন এইগুলো বৈরী পরিবেশের এগেন্স্টে গিয়ে খেলা, ইউরোপের ফুটবল একরকম, এশিয়ার ফুটবল আরেক রকম, এইটাই স্বাভাবিক। এটা স্বাভাবিক। তবে একটা জিনিস যেটা হচ্ছে রোনালদোর যুক্তি বা লিগ বা অন্যান্য লিগগুলো যেখানে যুক্তি দেখাতে পারে, সেটা হচ্ছে যে আপনি সৌদি প্রো লিগ এখন তো মোটামুটি রিভ্যাম্প করার পর 2-2.5 বছর হয়েছে, সেখানে বড় বড় স্টাররা গিয়েছেন, অনেক ইয়াং প্রসপেক্টরাও গিয়েছেন, কিন্তু এই সৌদি লিগ থেকে কতগুলো স্টার বিল্ড হয়েছে, স্টাররা আছেন, কিন্তু সাধারণত এই লিগগুলো থেকে কি দেখা যায়, লিগ থেকে প্রচুর স্টার প্রিমিয়ার লিগে যান, স্প্যানিশ লা লিগায় যান, আপনি এখন মনাকোর আকলিউসের কথা বলতে পারেন, বা তাদের যে প্রসপেক্ট রয়েছে সেগুলো তো হবে না আলটিমেটলি। এখন সর্বোচ্চ আমি একটা ট্রান্সফার উদাহরণ দিতে পারি, আব্দেল হামিদ, রোমার সেন্টার ব্যাক, যিনি আসছেন সৌদি লিগ থেকে, গোল করেছিলেন, এক্স্যাক্টলি, ওয়াজ ব্রিলিয়ান্ট। সো এরকম যখন আপনার মানে দেওয়া নেওয়ার হিসাবটা যখন একসাথে চলে আসবে, তখন আপনি সৌদি লিগকে বলতে পারেন যে কম্পিটিটিভনেস। এখানে একটু ষড়যন্ত্রের গন্ধ আছে। বলুন। রিয়াদ এয়ার হচ্ছে রোমার স্পন্সর, এবং সেই তুলনায় আসলে সৌদি আরবের ওই প্লেয়ার রোমায় গেছেন কিনা এটা নিয়ে প্রশ্ন আছে। থাকসিন সিনাওয়াত্রাই তো ছিলেন ম্যানচেস্টার সিটি যখন প্রথমে কিনে নিলেন এই ইতিহাদ গ্রুপের আগে, ওই সময় ম্যানচেস্টার সিটিতে কিছু থাই প্লেয়ার নেওয়া হয়েছিল। কেন নেওয়া হয়েছিল? এই কারণে। এখন আমি যদি আমার মেলা টাকা থাকে, যেটা রোনালদো রাখতে চান, তিনি ক্লাব কিনতে চান, আমার মেলা টাকা থাকলে তো আমি একটা ক্লাব কিনবো, ইউরোপের ক্লাব কিনবো, কিনে নিয়ে কি করবো, বাংলাদেশ থেকে প্লেয়ার আমি তো রাখবোই, কন্ট্রাক্টের মধ্যে থাকবে যে আমার প্লেয়ার তুমি নিবা। হ্যাঁ, এইটা তো স্বাভাবিক। এই আলাদা কোনো যদি এরকম থাকেন প্লিজ কিনেন একটা ক্লাব, তাহলে বাংলাদেশে কয়জন না। আমরা এই আলোচনার সারমর্মটা নিই। কুতর্ক না, না এটা একটা কুতর্ক আমার কাছে মনে হয়। মানে যখন আপনি সৌদি লিগ থাকবেই, কিন্তু এটা স্বীকার করে নেওয়া ভালো যে সৌদি লিগ ভালো নাকি ফ্রেঞ্চ লিগ ভালো, এই তর্ক করতে যাবে এটা কুতর্ক, এবং এই কুতর্কের সূচনা রোনালদোর বারবার না করলেও হয়। কিন্তু আপনি তো নিজেও এটা বুঝতেছেন এই চেয়ারে বৈশা, যে রোনালদোর যেই এই তর্ক বা কুতর্ক, সেটা তিনি 2034 সাল পর্যন্ত করবেন 2034 সাল পর্যন্ত তার করারই কথা, কারণ এটা it's his kind of his job. এটা খুবই স্বাভাবিক আনন্দ। ধরেন মেসিকে জিজ্ঞাসা করা হবে যে এমএলএস এর কোয়ালিটি বাড়ছে কিনা, এমএলএস আসার পর মেসি কি ইম্প্যাক্ট ফেলছে, ওরা মানে ইউএসএ ওইটা নিয়ে চর্চা করবে, ওইটাকে তারা প্রমোট করবে, সৌদি আরব তাদের লিগকে প্রমোট করবে, ফ্রেঞ্চ লিগ তাদের লিগকে প্রমোট করবে, কিন্তু এই ফাঁকে আমরা যারা ফুটবলের ভক্ত আছি, এরা এগুলোর দেখে আমরা তামাশা নিতে পারি, আমরা মজা করতে পারি, কিন্তু এর বাইরে এগুলো নিয়ে খুব সিরিয়াস হওয়ার সুযোগ আসলে ওই অর্থে নাই। আপনি ফ্রেঞ্চ লিগের দুর্দশাটার কথা চিন্তা করেন, রোনালদো অহেতুক তাদের আক্রমণ করে কোনো কারণ ছাড়া, এই বছর এই নিয়ে 1 বছরের মধ্যে 2বার করেছেন, একদম হুদাই। এবং তারপরে তাদেরকে এমন একটা ছবি নিয়ে আসতে হইলো, লিওনেল মেসি যিনি বিশ্বকাপ জিতেছিলেন ওই ফ্রান্স ন্যাশনাল টিমকে হারিয়ে, যে ফ্রান্সে দুও শুনেছেন রীতিমতো লিওনেল মেসি, এখন তাকে ভালোবাসা দিয়ে আবার বরণ করতে হচ্ছে। ফ্রান্সের যখন মেসি ওয়ার্ল্ড কাপ জিতলেন, তারপরে প্রত্যেকটা আর্জেন্টাইন প্লেয়ার একটা সংবর্ধনা পেয়েছেন স্টেডিয়ামে, অ্যাপার্ট ফ্রম লিওনেল মেসি অ্যান্ড নিকোলাস তালিয়াফিকো। এদেরকে তালিয়াফিকোটা ড্রেসিং রুমে হয়েছে, মেসিটা মাঠে ট্রেনিং গ্রাউন্ডে হয়েছে।
তো এখন আবার মেসিকে সাদরে আমন্ত্রণ জানাতে হচ্ছে এবং পিএসজির ভক্তদের একটা গোষ্ঠী নিশ্চয়ই মনে আছে মেসির বাড়ির সামনে গিয়ে ঢোল তবলা বাজিয়ে একটা ভাগস না গান এইরকম একটা পরিস্থিতি নিয়ে গিয়েছিল। যে স্টেডিয়ামে গেছেন দুও শুনেছেন, পিএসজির সমর্থকেরা দুও দিয়েছেন, তো আপনি তো মেসিরে ট্রিট করতে পারেন নাই ঠিক মতো। এবং মেসি তো হয়তো আরো এক সিজন পিএসজিতে থাকতো আপনার এসব দুর্ব্যবহার না থাকলে, এখন তো আবার তারা আপনার আপন করে সাদরের সামনে নিয়ে আসতে হইতেছে। এই যে এগুলো সবকিছু আসলে মানে দিস ইজ ফুটবল, দিস ইজ ফুটবল। দিন শেষে এগুলো আমাদের আলোচনার জন্য খুব হেলদি একটা মানে খুব ভিউ আইটেম আই গেস। চটকদার। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।